নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে মঞ্জু 953 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কিন্তু আমি আজ ভালো নেই, আমার মনটা খুব খারাপ আজকে, কারণ আমাদের একটা অঘটন ঘটেছে। কী অঘটন একটু পরে বলছি, ঠিক আছে? সেই জন্য মনটা খুব খারাপ। আর ভাবলাম এই অঘটনটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে আমার মনটাও ভালো লাগবে, আমি একটু ফ্রি হব। এই ঘটনাটা আমাদের ফ্যামিলির কেউ জানে না, দাদা ভাই জানে, তোমাদের আমার ছেলেরা জানে, আর ওদেরকে বলা হয়েছে কাউকে বলার দরকার নেই, বলতে হবে না, আর বলেও নি কেউ। আর আমাদের দোকানের সবাই জানে, দোকানের ওখানকার সবাই জানে, ঠিক আছে? ঘটনাটা ঘটেছে আমাদের দোকানে, যে কারখানা আছে, কারখানাটায় কী ঘটনা ঘটেছে না, আমাদের দোকানের অনেক কিছু, গ্যাস ওভেনটা নিয়ে যেতে পারেনি মনে হয়, ওভেনটা নিয়ে যায়নি, ওভেনটা নিয়ে জানি গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে গেছে, ট্রে নিয়ে পালিয়ে গেছে অনেকগুলো, হাতা, খুন্তি, মানে যতগুলো পেরেছে নিয়ে পালিয়ে গেছে, ঠিক আছে? এবার সেই জন্য খুব মনটা খারাপ, কেননা একটা দোকান তৈরি করতে কত লাখ টাকা দরকার, কত টাকা দরকার। এই জিনিসগুলোও কিনতে অনেক পয়সা লেগেছে। আমাদের গরিবের সংসারে কিছু করে যদি উপার্জন হয়, তাই দাদা এই ব্যবসাটা করছিল, ঠিক আছে? এই ব্যবসাটা করছিল, কিন্তু হয়তো এত বড় ক্ষতি হয়ে গেল, কী বলবো। দাদা জানে না যে আমি ভিডিও করছি, মানে এই যে ব্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাদা জানে না। যখন দেখবে বললে কিছু করার নেই। আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে একটু যদি ভালো লাগে তাই করছি, ঠিক আছে? ওখানে বাজার কমিটিকেও জানানো হয়েছে, আবার কী সিদ্ধান্ত নেয় ওরা বলা হয়েছে। ওখানে রাত্রে ওই গার্ড পুলিশের, মানে ট্রাফিক পুলিশরা গার্ড দিচ্ছিল নাকি, কিন্তু আমাদের যে কারখানাটা আছে একটু অফ সাইডে। অফ সাইডে মানে কি বলবো, তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না। আর তখন এমন সিচুয়েশানটা ছিল যে আমি তোমাদেরকে কি দেখাবো, নিজের মনটাই খারাপ, তোমাদেরকে কি দেখাবো যে একটু ভিডিও করবো তোমাদের। আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, খুব মানে এত খারাপ লাগছিলো যে এত কষ্ট করে এত কিছু করে তার ফল যদি এরকম হয় তাহলে কতটা খারাপ লাগবে। আর ওখানকার পরিবেশটা সত্যি অনেক খারাপ। ওখানকার অনেকেই পাশাপাশি দোকানদাররাই বলেছিল যে দাদা ভাই জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে রাখবে, তালা দিয়ে রাখবে, আর ওখানকার পরিবেশটা ভালো নয়, একটা সুতো পড়ে থাকলে সব টেনে নিয়ে পালিয়ে যাবে, এমন পরিবেশ, ঠিক আছে? তবু যতটা করা মানে পেরেছি, করেছে ও দোকানের ছেলেরা, মানে কারখানার ছেলেরা আর কি। কারখানা অনেক, মানে 3-4 জন কাজ করে আর কি ওরাই। আর সেদিনে কেউ ছিল না আর কি, একজন ছুটিতে ছিল, আর একটা বাচ্চা পাশের বাড়ি, মানে পাশে তাদের বাড়ি আর কি, সে আবার শুতে চলে গেছিলো, তাদের ঘর চলে গেছিলো, দোকানে তালা দিয়েই চলে গেছিলো। আর তালা ভেঙে ঢুকে মানে ওখানে সব কি বলবো, খোঁজে নিয়েছে হয়তো যে এই দোকানে কি, মানে কারখানায় কেউ নেই, তাহলে করতে হবে বলে এইভাবে তালা ভেঙে জিনিসপত্র সিলিন্ডার সমেত নিয়ে পালিয়ে গেছে। আমাদের যে কারিগর, তিনি আমাদের সঙ্গে বাড়ি চলে আসে, ঠিক আছে? কারখানায় 2টো ছেলে থাকে, আবার একটা ছেলে ছুটিতে ছিল বলে আর একটা ছেলে থাকেনি, বলে আমার পাশের বাড়ি, তাহলে আমি শুতে পারি, যে একলা শোবো না। এর ভেতরে এইরকম পুলিশরা যে গার্ড দিচ্ছিল, তারা সামনের দিকে গার্ড দিচ্ছিলো, ওর পিছনের দিকে একটু ভেতরের দিকে আমাদের কারখানা, ওবার যেখানে পুকুর আছে পুকুরের পাড় দিয়ে নিয়ে পালিয়ে গেছে। এবার এখানকার সিভিকরাও মানে বুঝতে পারেনি এরকম হয়েছে। কী বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করে অনেকটা ভালো লাগলো। শেয়ার করলে তো ফিরে আসবে না, তবু মনের এটা একটু হালকা করলাম। আজ সারাদিনটাই খুব মন খারাপ ছিল, খুব মন খারাপ, কী বলবো, এত মনটা খারাপ। একটা জিনিস গড়তে গেলে কত কষ্ট হয়, কত কষ্ট, তার মধ্যে যদি এরকম চুরি করে নিয়ে বাড়ি যায়, কারণ তাহলে কতটা কষ্ট লাগে।
এই যে দোকানে যাব, আবার বেরিয়েছি, ভাবলাম একটু ব্লগ করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, দিলাম, মনটাও ভালো লাগবে। এই দোকানে যাবো, বেরিয়েছি, যেতে ইচ্ছে করছে না, তবু তো নিজের দোকান নিজেদেরও দেখতে হবে, যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর কী বলবো, আমাদের মতো এত ভুল করো না। সব কিছু যে যার, কী বলবো, জিনিসের প্রতি যে মানে কি নিজেদের জিনিসের প্রতি যত্নশীল হও, আমাদের মতো অবহেলা করো না। অবহেলা করলেই এইরকমই পরিস্থিতিতে পড়তে হবে। এখনকার মতো টাটা, আমরা রাখছি।